নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই প্রশ্নগুলো বারবার আপনারাই করেন। সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত থাকতে পারে, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত থাকতে পারে, আর তার সাথে সাথে যে প্রশ্নটা বহুজন জিজ্ঞাসা করেছেন, আমার যতদূর মনে পড়ছে 200 থেকে 300 জন প্রায় জিজ্ঞাসা করেছেন যে স্যার আমার এত নাম্বার আসছে, দাদা আমার এত নাম্বার আসছে, আমি কি মেন্সের জন্য পড়বো, আমি কি প্রিলিমস কোয়ালিফাই করবো পিএসসি মিসলেনিয়াসের, আমার এখন কি করা উচিত ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়ে আমি প্রত্যেককেই প্রায় পার্সোনালি রিপ্লাই করেছি। তারপরেও এখনও পর্যন্ত বহু প্রশ্ন আসছে এই বিষয়ে। তো এই বিষয়টা নিয়ে একটা ডিটেল আলোচনা থাকবে যে আপনি এখন কি করবেন, আপনার পিএসসি মিসলেনিয়াসে যদি আপনার এখনও পর্যন্ত সন্দেহ থাকে আপনি পাস করবেন কি করবেন না, মেন্সের প্রিপারেশন নেবেন কি নেবেন না, এবং মেন্সের প্রিপারেশন নিলে কোন পদ্ধতিতে নেবেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা। টেক্সট বুকের নাম আশা করি আপনারা প্রত্যেকেই শুনেছেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা কিন্তু সবথেকে বিখ্যাত সেটা হচ্ছে তারা খুব অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি টেস্ট সিরিজ প্রোভাইড করে থাকে। এবং এই টেক্সট বুকের কিন্তু একটা এন্ড অফ সিজন সেল চলছে বর্তমানে, যেখানে তাদের যে ইয়ারলি টেক্সট বুকের যে পাস এবং প্রো ফিচার্স থাকে টেস্ট সিরিজ বা মক টেস্টের ক্ষেত্রে, সেটা কিন্তু নর্মালি ফিস থাকে 699, সেটা কিন্তু ডিসকাউন্টে মাঝে মাঝে 499 ফিস থাকে। কিন্তু এখন তারা মানে সব থেকে কম প্রাইসে, সব থেকে বেশি ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু এখন কোর্সটা দিচ্ছে তারা। এবং এই 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত একটা এন্ড অফ সিজন সেল চলছে, যার জন্য কিন্তু এই পাস এবং প্রো ফিচার্সটা কিন্তু আপনি 395 টাকায় পেয়ে যাবেন। এর মধ্যে কিন্তু প্রো ফিচার্সটাই সবচেয়ে ভালো, কারণ সেখানে আপনি কিন্তু সমস্ত এক্সামের মক টেস্ট পেয়ে যাবেন। সেখানে ক্লার্কশিপ রয়েছে, এনটিপিসি রয়েছে, ডাব্লিউবিসি রয়েছে, সমস্ত যত এক্সাম আপনি সাধারণত দিয়ে থাকেন প্রায় ম্যাক্সিমাম এক্সামের কিন্তু টেস্ট সিরিজ সেখানে আপনি পেয়ে গিয়ে থাকবেন। তো এই ফিসে যদি কোর্সটা অ্যাভেল করতে চান, তাহলে কিন্তু এই SUBEIS এই কোডটা ইউজ করে দেবেন, তাহলে কিন্তু আপনি আরও 12% ডিসকাউন্ট এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই কোডটা ইউজ করতে ভুলবেন না যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে তো। আর অবশ্যই এখানে টেক্সট বুকে কিন্তু অনেক ফ্রি মক টেস্ট রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এর সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু চেক আউট করে নেবেন। এবার ফিরে যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে, যে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত থাকতে পারে এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করে নিই, তারপরে আমরা ডিটেলসে যাব। তো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়া গেছে। স্টুডেন্টের তরফ থেকে, ডব্লিউবিসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টদের তরফ থেকে বিভিন্নবার ডেপুটেশনও যাওয়া হয়েছে, এবং সব কিছু মিলে। এবং রিসেন্ট গতকাল কিন্তু পিএসসির একজন প্রাক্তন সদস্য তিনিও এই বিষয়ে বলেছেন স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এবং সব কিছু থেকে যেটা জানা যাচ্ছে যে পিএসসি মিসলেনিয়াস আর ভ্যাকেন্সি সেটা কিন্তু কম বেশি 650 মতো থাকবে। আবারও বলছি, কম বেশি 650 মতো কিন্তু পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা, যেটা একটা যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। কারণ লাস্ট যেবার 2019-এ পরীক্ষা হয়েছিল সেবার কিন্তু ভ্যাকেন্সি ছিল 400 সামথিং, যদিও তার আগে 2018 সালে অনেকটা বেশি ভ্যাকেন্সি ছিল, 1500-এর কাছাকাছি। যদিও এই খরার সময়, মানে চাকরি প্রার্থীদের খরার দিনে 650টা ভ্যাকেন্সি পিএসসি মিসলেনিয়াসের মতো এক্সামে কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি আমরা বলতে পারি। যদিও আসনরূপ ভ্যাকেন্সি নয়, যে 5 বছর পরীক্ষা হয়নি, তার ফলে কিন্তু আরও বেশি ভ্যাকেন্সি বেশি এক্সপেক্ট করেছিলাম আমরা। তবুও 650টা ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট আশার আলো দেখায় স্টুডেন্টদের মধ্যে। এবার পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত থাকতে পারে এই বিষয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে, 6000+ ভ্যাকেন্সি তো অবশ্যই রয়েছে, এবং সেটা 7000+ও হয়ে যেতে পারে। মানে গতবার যেটা ছিল 7229, তার কাছাকাছিও কিন্তু চলে যেতে পারে। তো বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। এই জিনিসটা আমি বারবার করে আপনাদের রিপিট করছি, তার একটা কিন্তু কারণ রয়েছে। লাস্ট যেবার চাকরি প্রার্থীদের জন্য একটা সুখের বছর বলা যায়, একটা ভালো বছর, সেটা কিন্তু ছিল লাস্ট 2019-এ। সে বছর পিএসসি ক্লার্কশিপ এক্সাম নোটিফিকেশান এসেছিলো, পিএসসি মিসলেনিয়াসেরও এক্সামের নোটিফিকেশান এসেছিলো, এবং 2020-র প্রথম দিকে এক্সামগুলো হয়ে গেছিলো সেবার, প্রিলিমসগুলো। এবং সেবারেও কিন্তু বহু চাকরি প্রার্থী তারা কিন্তু এই সুযোগ পেয়েছিলেন, এবং তারা বর্তমানে অনেকেই চাকরিরত বর্তমানে। ঠিক তার সেরকম একটা বছর আসতে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু 5 বছর সময় লেগে গেল, এবং সেই 2024-এ কিন্তু এসে তারা কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু সুযোগ পাচ্ছে একটা বড় বড় ভ্যাকেন্সি দুটো পরীক্ষা দেওয়ার, যেখানে মিসলেনিয়াসে 650 মতো ভ্যাকেন্সি আছে, এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সিটা যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু 6000 থেকে 7000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো অবশ্যই প্রাণ দিয়ে লড়ুন, কারণ এই সুযোগ যদি আপনি মিস করে যান, তাহলে কিন্তু আবার আগামী 5 বছর হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে। তো যেরকমভাবে আমরা দেখছি যে 5 বছর পরপরই এরকম করে হচ্ছে বর্তমানে। তো অবশ্যই প্রাণ লড়িয়ে দিন এবং নিজের জন্য একটা চাকরি সিকিওর করে নিন। এবার যে প্রশ্নটা বহুজনের প্রশ্ন, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসে কেউ বলছে আমি 120 পাচ্ছি, কেউ বলছে 125 পাচ্ছি, কেউ বলছে আমি 130 পাচ্ছি, কেউ বলছে আমি 110 পাচ্ছি, কেউ বলছে আমি 105 পাচ্ছি। তো আমি কি মেন্সের জন্য প্রিপারেশন নেবো, এই কোশ্চেনটা বহুজন জিজ্ঞাসা করছেন। দেখুন, প্রথমত আমি বা ইউটিউবে যে কাট অফটা প্রেডিক্ট করেছেন, অবশ্যই তারা বিভিন্ন কোশ্চেনের লেভেল থেকে শুরু করে ভ্যাকেন্সি কেমন থাকতে পারে সব কিছুর উপর বিচার বিবেচনা করেই করেছেন, কিন্তু কারো পক্ষেই
কারোর পক্ষেই এটা অ্যাকুরেটলি বলা সম্ভব নয় যতক্ষণ না পিএসসি ফাইনাল কাট অফ আসছে। তার মানে আপনার নাম্বার যদি মোটামুটি 110+ থাকে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলছি, এবং অন্যান্য ক্যাটাগরি সেই রেসপেক্টিভে দেখবেন আপনারা, তো 110-এর কাছাকাছিও যদি আপনার থাকে, আমার যে মনে হয় আপনারা প্রত্যেকের মেন্সের প্রিপারেশন নেওয়া উচিত। এবার এই ক্ষেত্রে মেন্সের প্রিপারেশন কারা নেবেন না বা কীভাবে নেবেন সেই বিষয়ে একটা আলোচনা করা যেতে পারে। সেটা আমি যেটা বলছি, যখন আপনারা এই মুহূর্তে মেন্সের প্রিপারেশন যারা নিতে পারছেন খুবই ভালো, কিন্তু তার সাথে সাথে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সামনে কিন্তু ক্লার্কশিপ এক্সাম রয়েছে। এবার আপনি মিসলেনিয়াসে প্রিপারেশন নিলেন, সবাই যে মেন্স কোয়ালিফাই করে যাবেন এমন তো নয়, কিছুজন নাও কোয়ালিফাই করতে পারেন। তাহলে আপনার একটা ব্যাকআপ অবশ্যই রাখা দরকার, এবং সেই ব্যাকআপ হিসেবে পিএসসি ক্লার্কশিপকে রাখা দরকার। কারণ পিএসসি ক্লার্কশিপে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু এবছর রয়েছে, এবং আপনি যদি এই দুটোর ক্ষেত্রেই মেন দিয়ে দেন তাহলে হয়তো মনে হয় ম্যাক্সিমাম জনেরই একটা জব সিকিওর হয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে, বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস এক্সামে কাছাকাছি পৌঁছে গেছেন কাট অফের প্রায়। তো দুটোর একসঙ্গে আমার যেটা মত, আমি বহুজনকে জানিয়েছি আপনাদের কমেন্টে, যে আপনারা দুটোর এক্সামের একসঙ্গে প্রিপারেশন নেবেন। কখন নেবেন? এখন পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন নিন, পরে পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়ে গেলে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের প্রিপারেশন একসাথে নেবেন। কীভাবে নেবেন, আমি এটা কেন বলছি দুটো এক্সামের প্রিপারেশন একসঙ্গে নেবেন, সেটার জন্য আমি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনাদের দেখাই, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু আমি কলম নামের একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো প্রথমেই তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তাদের ওয়েবসাইট থেকে আমি এগুলো ডাউনলোড করতে পেরেছি। তো এক এক করে আমি প্রথমে পিএসসি ক্লার্কশিপের 2019-এর মেনের কোশ্চেন আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমি সেটাকে মিসলেনিয়াসের সঙ্গে কম্পেয়ার করে দেখাবো। দেখুন, পিএসসি ক্লার্কশিপ মেনে কী থাকে, 100 নম্বরের পেপার থাকে, 50 নম্বর বাংলায়, 50 নম্বর ইংলিশে। 50 নম্বর ফার্স্টে দেখুন ইংলিশে কী কী রয়েছে। দেখুন, একটা রিপোর্ট লিখতে দেওয়া বলা হয়েছে, বলা হচ্ছে দ্য করোনা ভাইরাস, আমি পড়ছি না, জাস্ট একটু পড়ে দিচ্ছি। দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন রেগিং থ্রু দ্য কান্ট্রি, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেটস ইন ইউর এরিয়া টু প্রিভেন্ট অ্যান্ড স্প্রেড দ্য ডিজিজ। একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে করোনা ভাইরাসের ওই প্রিকশনারি মেজার্সগুলো নিয়ে। তার সঙ্গে সঙ্গে আরেকটা রিপোর্ট লিখতে বলা হয়েছে, ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ দ্য লোকাল ফ্যাক্টরি, রাইট এ রিপোর্ট describing the incident, the firefighting efforts and the damage caused। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে দেওয়া হয়েছিল রিপোর্ট। তো 15 নম্বরের রিপোর্ট আসছে। মেন কোশ্চেন পড়লে অনেকটা টাইম যাবে, আপনারাও বোর হয়ে যাবেন। আমি মেন জিনিস বলে যাচ্ছি। দেখুন, 15 নম্বরের একটা রিপোর্ট লিখতে হবে আপনাদের, দুটো অপশনে থাকবে, একটা লিখতে হবে। দেন আপনাদের কী লিখতে হচ্ছে না, একটা প্রেসি লিখতে হচ্ছে, এবং উইথ এ সুইটেবল টাইটেল, সেটাও 15 নম্বরের থাকছে। তারপরে থাকছে একটা আপনাদের ট্রান্সলেশন থাকছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, বাংলায় একটা প্যাসেজ দেওয়া থাকছে, সেটা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে বলা হচ্ছে, সেখানে 20 নম্বর থাকছে। তাহলে এই 15, 15, 30 আর 20, 50 এই ইংলিশের পেপার গেল। বাংলার ক্ষেত্রেও অনুরূপভাবে ঠিক একই পেপার রয়েছে। দেখুন, দুটো রিপোর্টের মধ্যে যে কোনো একটা লিখতে বলে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে একটা সারাংশ বা প্রেসি 15 নম্বরে লিখতে বলা হয়েছে, এবং একটা বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে, একটা ইংলিশ প্যাসেজ রয়েছে 20 নম্বরে। এই গেল পিএসসি ক্লার্কশিপের। এবার আমরা যদি পিএসসি মিসলেনিয়াসের মেন্সের পেপারটা দেখে আপনারা কিন্তু পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের সামনে এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস 2019-এর মেনের কোশ্চেন পেপার। এখানেও দেখুন, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে দেওয়া হয়েছে 20, 40 নম্বরের। ক্লার্কশিপেও কিন্তু অনুবাদ ছিল। মিসলেনিয়াসে আরও একটু ভালো, মানে আর একটু টাফ প্যাসেজ দেওয়া হয়, এবং বেশি নাম্বার সেখানে কিন্তু থাকে। ঠিক অনুরূপভাবে আপনি দেখুন, একটা যেটা বলা হচ্ছে সেখানে, তারপরে আমি পরের এতে যদি চলে যাই, ট্রান্সলেশনের পরে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজেগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, তারপরে দেখুন একটা প্রেসি লিখতে বলা হয়েছে, যেটা ক্লার্কশিপেও কিন্তু একটা প্রেসি লিখতে বলা হয়েছিল, রাইট? ভুল কিছু বলছি কি? তারপরে দেখুন একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে, তারপরে রয়েছে কিছু ইংলিশ গ্রামার রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তার সাথে সাথে কারেক্ট এনি 5 সেন্টেন্স কারেকশন রয়েছে। এগুলো আপনারা পরে আশা করি এগুলো করে নিতে পারবেন। আমি মেন যে রাইটিং পার্টটা বলছি সিমিলার, আমি রাইটিং পার্টটা পরেই চলে যাচ্ছি। আবার বাংলার ক্ষেত্রে বাংলা কোশ্চেন পেপারটায় আমরা চলে যাচ্ছি, একটু টাইম দেবেন, যেহেতু এটা অ্যাকচুয়ালি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপারটা আসে একসাথে, যার জন্য একটু আপনারা টাইম দিন। আমি বাংলা পেপারটায় চলে যাই। দেখুন, এই হচ্ছে বেঙ্গলি পেপার। এখানে কিন্তু সেই একই জিনিস, নিচের গদ্যাংশটির মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন, মানে সেই প্রেসি রাইটিং লিখতে বলা হচ্ছে। দেন তারপরে বাংলায় অনুবাদ করতে বলা হচ্ছে, ইংলিশ প্যাসেজ দেওয়া থাকছে, দেন রিপোর্ট লিখতে বলা হচ্ছে। এই পার্টটা কিন্তু পুরোপুরি সেম, পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রেও সেম, পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও কিন্তু সেম। তার মানে আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হলো, এখন আপাতত যে টাইমটা আপনাদের হাতে রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যারা একদম অ্যাসিওর যে মিসলেনিয়াস পেয়েই যাবেন তাদের ব্যাপারটা আলাদা, বাট যাদের মনে হচ্ছে যে মেন্সেও তাদের কেটে যেতে পারে ইত্যাদি, তাদের আমি একটাই জিনিস বলছি যে আপাতত
এই যে 1-1.5 মাস মতো বাকি আছে, এই 1-1.5 মাস আপনি পুরোপুরি ক্লার্কশিপে ইনভেস্ট করুন। ক্লার্কশিপ এক্সাম হয়ে যাবে, ক্লার্কশিপে আপনার মিসেলেনিয়াসে যেহেতু আপনি কোয়ালিফাইয়ের কাছাকাছি বা কোয়ালিফাই করেই যাচ্ছেন, আশা করা যায় ভালো করে আপনি যদি এই 1.5 মাস সময় দেন, ক্লার্কশিপ আপনি অবশ্যই প্রিলিমস কোয়ালিফাই করবেন। এরপরে কী করবেন, এরপরে ক্লার্কশিপ মিসেলেনিয়াস দুটো যুগ্মভাবে একসাথে প্রিপারেশন নেওয়া শুরু করবেন এবং প্রিপারেশনটা যত হাই লেভেলে রাখবেন, মানে মিসেলেনিয়াস লেভেলে যখন আপনি একসাথে প্রিপারেশন নেবেন, বলতে গেলে মিসেলেনিয়াস মেন্সেরই আপনি প্রিপারেশন নেবেন, ক্লার্কশিপের প্রিপারেশন না নিলেও আপনার চলে যাবে, লিটারেলি চলে যাবে। কারণ মিসেলেনিয়াস লেভেলে যখন আপনি প্রিপারেশন নেবেন, আপনার ক্লার্কশিপ অটোমেটিক মেন্স আপনি মানে খুব ভালো নাম্বার পেয়ে যাবেন। কারণ মিসেলেনিয়াসের টাইপে যদি আপনি লেখা শুরু করেন, ক্লার্কশিপের রাইটিংয়ে আপনি অনেক বেটার স্কোর করবেন অন্যদের থেকে। তো আপাতত ক্লার্কশিপ এক্সামটা হয়ে যাক, তারপরে মিসেলেনিয়াসের মেন্সের জন্য পুরো ডেডিকেট হয়ে প্রিপারেশন করবেন। আপনি যথেষ্ট টাইম পাবেন, মিনিমাম 4-5 মাস, মানে ক্লার্কশিপ এক্সাম হয়ে যাওয়ার পরেও মিনিমাম 4-5 মাস পাবেন, একটা যথেষ্ট ভালো টাইম। তো যাদের এই ডাউটটা হচ্ছে যে এখন কী করব, আমার মার্কস আমি বুঝতে পারছি না যে আমার মিসেলেনিয়াস প্রিলিমস কোয়ালিফাই হবে কি না, তাদের ক্ষেত্রে একটাই কথা, আপাতত সব ভুলে গিয়ে ক্লার্কশিপ প্রিলিমসটা দিয়ে নিই, তারপরে মিসেলেনিয়াস মেন্সের প্রিপারেশন শুরু করবেন। দুটোর ক্ষেত্রেও আপনার অপশান থাকছে, হয় মিসেলেনিয়াস পেয়ে গেলেন তো ভালো, নইলে ক্লার্কশিপ কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আশা করছি ক্লিয়ার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।